প্রতিষ্ঠানটিতে আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন মাদ্রাসা, নুনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার আশেপাশে কোনো মাদক থাকতে পারবে না যদি আমরা সোচ্চার হই। আমরা যদি সোচ্চার না হই তাহলে মাদকের আরও বিরুদ্ধে পাবো। এই জন্য সকলকে আমি অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসেন, মাদক বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমরা এই সমাজকে আমরা মাদক মুক্ত করতে পারবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এলাকায় হাজী আব্দুল আওয়াল সাহেব আমাদের এই হাজী কলেজের পাশেই একটা মেডিকেলের জায়গা দিয়ে গেছেন। আমি আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে এখানে একটা অল্প জায়গা, এখানে যাতে একটা ছোট্ট একটা মাদ্রাসা করে দেন। এটার ব্যাপারে যারা তারা আমাদের সম্মানিত এমপি মহোদয় সাহেব আছেন তার কাছে যাতে এই প্রস্তাবটা দিয়ে থাকেন, যাতে দ্রুত আমাদের এখানে একটা মাতৃসদন প্রতিষ্ঠিত হয়, তাই আমাদের এলাকার মা বোনেরা খুবই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ মহসিন ভাই, জিয়া পরিষদ কামরাঙ্গীরচর থানা, সভাপতি জিয়া পরিষদ কামরাঙ্গীরচর থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে পশ্চিম আসামাবাদ কর্তৃক একটি মিলন মেলায় সবাই একত্রিত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য কি, এখানে যে কিশোর গ্যাং, মাদক এবং সন্ত্রাস আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধতা সৃষ্টি করা। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার সহযোদ্ধা, যার সাথে আমি 2018 সালে 4 মাস রাজেন্দ্রপুর কারাগারে একসাথে বন্দিছিলাম, সেই এসএম সাহেব ভাই। আজকের অনুষ্ঠানে আমরা এখানে আজকে যার জন্য উপস্থিত হয়েছি, সেই মাদক এবং কিশোর গ্যাং, এটা আজকে আমাদের সমাজে আজকে এটা একটা মরণ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মরণ ব্যাধি কি জানেন? ক্যান্সার। এই ক্যান্সার থেকে কিন্তু কেউ একবার হলে কিন্তু বাঁচে না। সেই ক্যান্সার হচ্ছে আজকে কিশোর গ্যাং এবং মাদক। এটা কিন্তু আজকে হয় নাই, ওই স্বৈরাচার শেখ হাসিনার আমলে এটার উৎপত্তি হয়েছে, আর এটার ফল এখন আমরা ভোগ করতেছি। আপনারা আমার বলতেছেন হয়তো বিএনপি সরকার ক্ষমতা সেটা পারছে না, এটা সেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এই বীজ বপন করে দিয়ে গেছে, আর ফসল এখন আপনারা পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আমি বিকাম আহ্বায়ক সাধারণ রহমান বিএনপি কামরাঙ্গীরচর থানা ঢাকা মহানগর দক্ষিণ। প্লিজ বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে এক মতবিনিময় সময় পশ্চিম আশরাফাবাদ সাইনবোর্ড বাজার রোড থেকে যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, উক্ত সভার সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি ও কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব এসএম সাহেব। কাউন্সিলর হিসেবে আপনি যদি 56তে পাশ করেন, আপনি এই 56 জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটাকে আপনি পূরণ করবেন, আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ, কাউন্সিলর হিসেবেই নয়, আমি এলাকার সন্তান হিসেবেও আমি আমার এই এলাকার 56 নম্বর ওয়ার্ডের জনগণের পাশে আছি এবং থাকব। যে কোনো প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ দিয়ে এই এলাকার মানুষের সেবা করে যাব। কারণ আমার প্রিয় নেতা, যার আদর্শিত হয়ে আমরা বিএনপি করি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের রাজনীতি করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জন্য রাজনীতি করেছেন, দেশের জন্য রাজনীতি করেছেন। তাদেরই উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানও। আপনারা ইতিমধ্যে গত 4 মাস
এই বর্তমান সরকার যে অতিবাহিত হয়েছে সেই 4 মাস কী দেখতে পেয়েছেন? জনগণের জন্যই উনি রাজনীতি করেন। এবং সর্বোপরি ঢাকা 7 আসনের যিনি মাননীয় সংসদ সদস্য, গত 12ই ফেব্রুয়ারি যাকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছি, সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ হামিদুর রহমান হামিদ ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা 7 আসনের মানুষের কল্যাণের জন্য, ঢাকা 7 আসনের উন্নয়নের জন্য। এবং ইতিমধ্যে ওনার যে কিছু কিছু কাজ, সেটা কি দেখতে পাচ্ছি আমরা? তাদেরকে দেখে তাদের প্রতি তাদের শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হয়ে ইনশাল্লাহ আগামীতে আমিও 56 নম্বর ওয়ার্ডের প্রতিটা জনগণের সুখে দুঃখে পাশে থাকবো। কাউন্সিলর সেটা আল্লাহর দান, নেতৃত্ব আল্লাহ পাকের হাতে, উনি যাকে পছন্দ করেন তার হাতে দিবেন। ইনশাল্লাহ আমি কাউন্সিলর হই অথবা না হই, এই জনগণের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। আওয়ামী লীগ সরকারের বিগত 17 বছর আমলে আপনি মামলা হামলা শুনছি আমি যতটুকু, যে এই যে সহ্য করেছেন, এর আপনি কি চান যে এই যারা আপনাকে মামলা হামলা দিছে এর কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি করার? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান কিছুদিন আগেও সংসদে বলেছেন, প্রতিহিংসার রাজনীতি আর নয়। আসুন আমরা দেশটাকে এগিয়ে নিই। দেশকে এগিয়ে নিতে হলে প্রতিহিংসাকে বাদ দিতে হবে। যদি আমি প্রতিহিংসা ধারণ করি, প্রতিহিংসা লালন করি, তাহলে আমাদের এই এলাকাকেও আমি ইনশাল্লাহ এগিয়ে নিতে পারব। আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানকে আমরা আমাদের নির্দেশ মনে করি এবং সেটাই আমাদের দায়িত্ব মনে করি। ধন্যবাদ। আমাকে ফোন দিবেন, থানায় ফোন দিবেন, আমরা এসে টেক ওভার করবো, আইনগত ব্যবস্থা আমরা নেবো। কিন্তু দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন। এই আশা অনেক রাত হয়ে গেছে, আর বড় অনেক, সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের তথ্য দিয়ে আইনগত সেবা নেবেন। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে যে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমি স্পেশালি থ্যাঙ্কস টু তামিম ভাই, যারা আয়োজন করছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনারা ধন্যবাদ।